সবুজ সমারোহে ঘেরা একটি গ্রাম ছিল মধুপুর গ্রাম। কিন্তু এই গ্রামে ছিল একটি অভিশপ্ত বটগাছ। রাত হলে নাকি এই গাছটি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। রহমান সাহেব এসেছে ঢাকা থেকে, কয়েকদিন এই গ্রামে থাকবে বলে। আরে এই জায়গাটা তো বেশ সুন্দর, অনেক ইন্টারেস্টিং। একটা হরর ভাইব আছে। আবে রহমান, যে কতদিন পর এলে গ্রামে? আরে টাকা বাবু, কেমন আছেন? এই গ্রামের খোলামেলা পরিবেশে একটু থাকতে এলাম আর কি। তা বেশ, কিন্তু এই পথে এসেছো কেন? জায়গাটা কিন্তু ভালো না। কি বলছেন? আমি তো ভাবছি এখানেই থাকবো। না 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 না, ভুলেও এটা করো না। আরে বাদ দেন তো, এগুলো হচ্ছে কুসংস্কার আর মনের ভয়। আমি চললাম কাকাবাবু, আমার একটু তাড়া আছে। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ এরকম নিস্তব্ধ জায়গায় বেশ ভালোই লাগছে, কিন্তু পরিবেশটা কেমন যেন নিস্তব্ধ। গায়ের লোকেরা বলেছিল এই ঘরটাতে না থাকতে। যাই হোক, তাদের এইসব কুসংস্কারে আবার আমি বিশ্বাস করি না। আবে, একটা শব্দ হলো না? হ্যাঁ, কে যেন কাঁদছে। কিন্তু এত রাতে এ জায়গায় কে আসবে? যাই, বাইরে গিয়ে দেখি। এখান থেকে তো কান্নার শব্দটা এলো মনে হয়, কিন্তু এখানে তো কেউ নেই। আমি তো স্পষ্ট শুনলাম এখানে কেউ কাঁদছে। অ্যালি মেয়ে, কে তুমি? এত রাতে এখানে বসে কাঁদছো কেন? আপনি আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? আপনি জানেন না এত রাতে এখানে কেউ আসে না? তবে তুমি এখানে বসে কি করছো এত রাতে? কে তুমি? আমি কে সেটা জেনে আপনার লাভ নেই। আপনি কালই এখান থেকে চলে যাবেন, নইলে আপনার খুব বিপদ আছে। কিসের বিপদ? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আপনাকে ভয় দেখাচ্ছি না, তবে মনে হয় আপনি আমার আসল রূপটা দেখতে চাচ্ছেন। তবে দেখুন, আপনি কালই এখান থেকে চলে যাবেন, আর কখনো এখানে ফিরে আসবেন না। এ এ আমি কি দেখছি? আহা! রহমান সাহেব জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন সকালে তবে কি গত রাতে সত্যি আমি ভূতের পাল্লায় পড়েছিলাম? না, আমি আজই ফিরে যাব। রহমান সাহেব তারপর গ্রাম ছেড়ে ঢাকায় ফিরে গেলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।